রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অস্ত্রসহ জাতীয় নাগরিক পার্টির ২ নেতা আটকের ঘটনায় দ্বিধায় পড়েছে মহানগর পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রটি আসল না নকল তা জানতে এক্সপার্টের মতামত নিতে আদালতের অনুমতি সাপেক্ষে ব্যালিস্টিক রিপোর্টের জন্য পরীক্ষাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। এদিকে আপাতত দুই পক্ষের মারামারির ঘটনায় হুমকি ও ভয়ভীতির মামলায় এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির সদস্য রাগিব হাসনাইন এবং রাকিবুল ইসলাম ওরফে তুষারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রেমঘটিত পূর্বশত্রুতার জেরে সোমবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে দুই স্কুল ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে রাকিব হাসনাইন ও রাকিবুল ইসলাম তুষার সহ কয়েকজন মোটরসাইকেল যোগে সেখানে যান। কথা কাটাকাটির এক পর্যায়ে তুষার কোমর থেকে পিস্তল বের করে আরাফ গনি অর্থ নামের এক স্কুল ছাত্রের মাথায় ঠেকান। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তুষার ও রাকিবকে ধরে ফেলেন, বাকিরা পালিয়ে যান। স্থানীয় লোকজন ওই দুইজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে খবর দিলে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিকে অভিযুক্ত ব্যক্তিদের ছাড়িয়ে নিতে রাতেই থানায় যায় এনসিপির নেতারা। মধ্যরাত পর্যন্ত থানায় দেখা যায় এনসিপি নেতাদের। তারা কথা বলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে। রংপুর মহানগর এনসিপির যোগ্য সমন্বয়কারী আলাউদ্দিন কাদেরী বলেন, তুষারের ভাগ্নেদের সঙ্গে একটা গন্ডগোল হয়েছিল, সেই কারণে তারা আসছিল। এখানে একটা মব সৃষ্টি করে তাদের কোমরে খেলনা পিস্তল ঢুকিয়ে দিয়ে থানায় নেওয়া হয়েছে। যেটা উদ্ধার হয়েছে সেটা অস্ত্র না খেলনা অস্ত্র তা প্রশাসন বলতে পারবে। আমরা যেটা শুনেছি যে তারা এখানে কোনো অস্ত্র নিয়ে আসেনি। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলী জানান, এই ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রের বাবা আসাদুজ্জামান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১০ বা ১২ জনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় ২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে, তাদের আদালতে পাঠানো হয়েছে। থানাতে এসে আমার বড় ভাই থেকে আমি ফোন করছিলাম, আমার বড় ভাইরা সবাই পার্কে মোড়ে আসছে, আসিয়া ওকে আটক করছে এবং তারা আসিয়া এখানে এনসিপি পরিচয় দিছে এবং এনসিপির ১ নম্বর যুগ্ম মানে নয়ন ভাই মনে হয় সম্ভবত, জানি না সেরকম নাম জানি না, কিন্তু এনসিপির একটা নেতা পার্কে মোড়ে আসছিল এবং ঘটনার পরেও এনসিপির নেতা আসছিল। এদেরকে আটক করার পর যখন আমাদের বড় ভাইরা তাদেরকে আটক করলো অস্ত্র সহ এবং পুলিশকে অস্ত্র দিছে, পুলিশ এটা বলছে যে এটা সত্যি করার কি আর কি এটা অস্ত্র। রংপুর মহানগর পুলিশের উপকমিশনার তোফায়েল আহমেদ বলেন, উদ্ধার করা অস্ত্রটি আসল না নকল সেটি নিশ্চিত হওয়া যায়নি, কারণ আমরা প্রাথমিকভাবে দেখেছি অস্ত্রটিতে গুলি রাখার জায়গা নেই, কিন্তু দেখতে অবিকল আগ্নেয়াস্ত্রের মতো। এক্সপার্ট অপিনিয়ন লাগবে, ব্যালিস্টিক রিপোর্টের জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। রিপোর্টে যদি অস্ত্র আসে তাহলে তাদের নামে অস্ত্র আইনে মামলা হবে বলেন তিনি। নুজহাতুন নওরিন, আজাদ ডেস্ক।